আপনি কি কখনো নির্জনে বসে আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন এই যে বিশাল মহাবিশ্ব, যার সুশৃঙ্খল আবর্তনে আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, এই পৃথিবীটা একদিন হঠাৎ করেই স্থবির হয়ে যাবে? সেদিন মাথার ওপর আকাশটা ঠিকই থাকবে, কিন্তু তার বুক চিরে নেমে আসবে এক গাঢ় অন্ধকার। সূর্য তার সবটুকু তেজ হারিয়ে নিষ্প্রাণ হয়ে যাবে। আমরা যারা আজ এই নশ্বর পৃথিবীর মোহে অন্ধ হয়ে ছুটছি, তারা সেদিন দেখব মানুষ আছে ঠিকই, কিন্তু তাদের হৃৎপিণ্ড আর স্পন্দিত হচ্ছে না। একদিন এই পৃথিবী সত্যিই শেষ হয়ে যাবে। আজ আমরা সবাই বড্ড ব্যস্ত। কেউ হয়তো দিন রাত এক করছি ক্যারিয়ার গড়ার নেশায়, কেউ অঢেল সম্পদ আর বিলাসিতার পাহাড় গড়তে ব্যস্ত, কেউ বা আবার নিজের রঙিন স্বপ্নগুলো নিয়ে ভাবছি। আমরা এমনভাবে এই দুনিয়ায় শেকড় গাড়তে চাই যেন আমাদের আর কখনো এখান থেকে বিদায় নিতে হবে না। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এই দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়। এটি কেবল একটি মুসাফিরখানা, একটি সাময়িক পরীক্ষা ক্ষেত্র মাত্র। খুব শীঘ্রই এমন একটা দিন আসবে যেদিন পৃথিবীর সমস্ত কর্মব্যস্ততা থমকে যাবে, সব দলাদলি আর অহংকার ধুলোয় মিশে যাবে। সেদিন বন্ধ হয়ে যাবে দুনিয়ার সব হিসাব নিকাশ, আর শুরু হবে এমন এক অনন্ত জীবনের পথচলা যার কোনো শেষ নেই, যার কোনো সীমানা নেই। সেই দিনটির নামই হল কিয়ামত। কিয়ামত মানে কেবল এই প্রাকৃতিক জগতের ধ্বংসলীলা নয়। কিয়ামত মানে হল এক চূড়ান্ত জবাবদিহিতার মঞ্চ। সেদিন স্রষ্টার সামনে প্রতিটি মানুষকে এককভাবে দাঁড়াতে হবে। সেদিন সম্পর্কের সব মায়া ছিন্ন হয়ে যাবে। যে বাবা আজ তার সন্তানের জন্য নিজের রক্ত জল করে পরিশ্রম করছেন, সেই বাবা সেদিন তার সন্তানকে দেখে চেনা তো দূরের কথা, নিজের প্রাণ বাঁচাতে সন্তানের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন। যে আদরের সন্তান আজ বাবার ছায়ার মতো পাশে থাকে, সেই সন্তান সেদিন তার বাবাকে কোনো সাহায্য করতে পারবে না। এমনকি পৃথিবীর সবচাইতে পবিত্র সম্পর্ক, যে মা তার সন্তানকে নিজের গর্ভে 10 মাস 10 দিন ধারণ করেছেন, সীমাহীন যন্ত্রণা সয়ে তাকে তিল তিল করে বড় করেছেন, সেই গর্ভধারিণী মাও সেদিন তার সন্তানকে দেখে চিনতে পারবেন না। তিনি সন্তানকে দেখে ভয়ে কুঁকড়ে যাবেন এবং পালাবেন। মা সেদিন চিৎকার করে বলবেন যে পৃথিবীতে আমার কোনো সন্তান ছিল না, আমি আজ সম্পূর্ণ একা, আমার কেউ ছিল না। প্রতিটি মানুষ সেদিন এক ভয়াবহ নিঃসঙ্গতার সাগরে নিমজ্জিত থাকবে, যেখানে নিজের আমল ছাড়া আর কেউ ছায়া দেওয়ার থাকবে না। সেই দিনটির সূচনা হবে এক মহাপ্রলয়ঙ্করী ও হৃদয় বিদারক শব্দের মাধ্যমে। আল্লাহর অমোঘ নির্দেশে মহাপ্রলয়ের ফেরেশতা হজরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথমবার সিংগায় ফুঁ দিবেন, সেই শব্দের প্রচণ্ড কম্পনে আসমান ও জমিন থরথর করে কাঁপতে থাকবে। সেই শব্দের তীব্রতা এত বেশি হবে যে মুহূর্তের মধ্যেই এই মহাবিশ্বের সমস্ত প্রাণের স্পন্দন থেমে যাবে। মানুষ, পশু পাখি, জিন কেউ আর অবশিষ্ট থাকবে না। সুবিশাল অট্টালিকাগুলো বালির পাহাড়ের মতো ধসে পড়বে। পুরো পৃথিবীটা এক নিথর, নিস্তব্ধ এবং ভয়ঙ্কর নীরবতায় ছেয়ে যাবে। এরপর এক সুদীর্ঘ কাল সবকিছু এভাবেই থেমে থাকবে। কোনো সময়ের সেকেন্ড বা মিনিটের কাঁটা সেদিন চলবে না, কোনো কোলাহল থাকবে না। চারদিকে কেবল এক অখণ্ড এবং শ্বাসরুদ্ধকর শূন্যতা বিরাজ করবে। দীর্ঘ বিরতির পর যখন আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় নির্দেশ দেবেন, তখন ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার সিংগায় ফুঁ দিবেন। আর সেই ফুৎকারের সাথে সাথেই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এই ধরনীতে এসেছে, তারা সবাই তাদের কবরের মাটি ফুঁড়ে জীবিত হয়ে উঠে দাঁড়াবে। তারা বিস্ময়ে বিমূঢ় হয়ে চারপাশের অচেনা দৃশ্য দেখবে এবং দিশেহারা হয়ে এদিক ওদিক ছুটতে থাকবে। কেউ হয়তো আতঙ্কে কাঁপতে কাঁপতে বলবে, আমরা কি কবরে একটু ঘুমিয়েছিলাম? কিন্তু পরক্ষণেই তাদের মোহভঙ্গ হবে এবং তারা বুঝতে পারবে যে এটা কোনো সাধারণ ঘুম ছিল না, এটা ছিল কবরের অন্ধকার প্রকোষ্ঠে দীর্ঘ এক প্রতীক্ষা। আর এখন শুরু হয়েছে সেই মহাবিচারের ক্ষণ, যা থেকে পালানোর কোনো পথ নেই। সেদিন তওবা করার বা ভুল সংশোধনের বিন্দুমাত্র সুযোগ আর কারো হাতে থাকবে না। সেই দিন পৃথিবীর এই পরিচিত রূপ আর থাকবে না। যে বিশাল পাহাড়গুলোকে আজ আমরা সুদৃঢ় ও অটল হিসাবে জানি, সেই পাহাড়গুলো সেদিন ধুনিত তুলোর মতো হালকা হয়ে নীল আকাশে উড়তে থাকবে। শান্ত শীতল সমুদ্রগুলো উত্তাল হয়ে প্রচণ্ড বেগে উপচে পড়বে এবং তেজস্ক্রিয় আগুনের লেলিহান শিখায় জ্বলতে শুরু করবে। মাথার উপরে সুশৃঙ্খল নীল আকাশটা ফেটে চৌচির হয়ে যাবে এবং তা গলিত তামার মতো রং ধারণ করবে। সূর্যটাকে নামিয়ে আনা হবে মানুষের মাথার
অত্যন্ত কাছে। সেই সূর্যের প্রচণ্ড তাপে মানুষের মগজ টগবগ করে ফুটতে থাকবে। মানুষ তাদের কৃতকর্মের বা আমলের পরিমাণ অনুযায়ী নিজের শরীরের ঘামেই হাবুডুবু খেতে থাকবে। কারো পাপ কম হলে ঘাম হবে গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু বা বুক পর্যন্ত। আবার কারো পাপের পাল্লা এতই ভারী হবে যে তার নিজের ঘাম নিজের নাক পর্যন্ত উঠে আসবে এবং সে নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করতে থাকবে। কিন্তু এক তিল পরিমাণ লুকানোর জায়গা সেদিন কোথাও থাকবে না। পিপাসায় মানুষের বুক ফেটে যাবে, কিন্তু এক ফোঁটা পানি দেওয়ার মতো কেউ থাকবে না। কারণ এটিই হলো শেষ বিচারের ময়দান, যেখানে কেবল ইনসাফ কায়েম হবে। হাসরের সেই উত্তপ্ত ময়দানে প্রতিটি মানুষ আল্লাহর সামনে একা অপরাধীর মতো দাঁড়াবে। সেদিন কোনো দলনেতা, কোনো বন্ধু বা কোনো প্রভাবশালী ব্যক্তি কারও পাশে দাঁড়াতে পারবে না। ফেরেশতারা প্রতিটি মানুষের সারা জীবনের ডায়েরি বা আমলনামা তার হাতে তুলে দেবেন। যাদের আমলনামার ডান হাতে দেওয়া হবে, তাদের চেহারায় ফুটে উঠবে এক স্বর্গীয় দীপ্তি ও মুক্তির পরম আনন্দ। তারা খুশিতে আত্মহারা হয়ে সবাইকে নিজের আমলনামা দেখাতে চাইবে। আর যাদের আমলনামা বাম হাতে বা পিঠের পেছন দিক দিয়ে দেওয়া হবে, তাদের জন্য সেদিন নেমে আসবে চরম দুর্ভোগ ও লাঞ্ছনা। তারা চিৎকার করে আফসোস করবে আর বলবে, হায়, আমার এই আমলনামা যদি আজ না দেওয়া হতো। মহান আল্লাহ এক এক করে প্রশ্ন করবেন, হে মানুষ, তোমার এই ক্ষণস্থায়ী জীবন তুমি কোন কাজে ব্যয় করেছ? তোমার যৌবনকে কোথায় ক্ষয় করেছ? তোমার অর্জিত সম্পদ কোন পথে উপার্জন করেছ এবং কোথায় তা খরচ করেছ? তুমি কি আমার নির্দেশ মেনে চলেছিলে, নাকি নিজের নফসের গোলামি করে জীবন পার করেছ? সেদিন মানুষ চাইলেও মিথ্যা বলতে পারবে না, কারণ তার মুখে মোহর মেরে দেওয়া হবে। তার নিজের চোখ কথা বলবে সে কি দেখেছিল, তার কান সাক্ষ্য দেবে সে কি শুনেছিল, তার হাত আর পা চিৎকার করে বলতে শুরু করবে তারা জীবনে কি কি পাপ করেছিল। নিজের শরীরই সেদিন নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। কঠোর এই বিচার প্রক্রিয়ার পর আসবে পুলসিরাতের সেই অন্তিম পরীক্ষা। জাহান্নামের লেলিহান শিখার উপর দিয়ে প্রসারিত হবে সেই সেতু, যা চুলের চেয়েও সূক্ষ্ম এবং তরবারির চেয়েও অধিক ধারালো। পৃথিবীর জীবনে যারা আল্লাহর পথে চলেছিল, তারা সেই সেতু পার হবে বিদ্যুতের গতির মতো, চোখের পলকে। কেউ পার হবে বাতাসের বেগে, কেউ বা দ্রুতগামী ঘোড়ার গতিতে। কিন্তু যারা পাপিষ্ঠ এবং অবাধ্য ছিল, তারা সেই পিচ্ছিল সেতুতে হোঁচট খেয়ে আর্তনাদ করতে করতে নিচে জ্বলন্ত আগুনের গহ্বরে পুড়ে যাবে। এরপরই আসবে সেই চূড়ান্ত মুহূর্ত এবং ঘোষিত হবে চিরস্থায়ী ফয়সালা। একদল মহা সৌভাগ্যবান মানুষ প্রবেশ করবে চিরশান্তির জান্নাতে, যেখানে নেই কোনো বার্ধক্য, নেই কোনো অসুস্থতা, নেই কোনো মৃত্যু বা বিচ্ছেদের বেদনা। সেখানে কেবল সুখ আর সুখ। জান্নাতীদের জন্য থাকবে রেশমি পোশাক আর সুস্বাদু সব নিয়ামত। আর অন্য দলটি নিক্ষিপ্ত হবে জাহান্নামের অতল অন্ধকারে, যেখানে থাকবে শুধু উত্তপ্ত আগুন আর যন্ত্রণার চিৎকার। সেখানে তারা বারবার মৃত্যুর প্রার্থনা করবে, কিন্তু মৃত্যু তাদের স্পর্শ করবে না। আগুনের লিলিহান শিখা তাদের চামড়া জ্বালিয়ে দেবে, আর সেই চামড়া আবার নতুন করে গজাবে, যাতে তারা শাস্তির স্বাদ পায় চিরকাল। আমাদের মনে রাখা প্রয়োজন, কিয়ামত কোনো রূপকথা বা কবির কল্পনা নয়। এটি একটি রূঢ় বাস্তবতা, যা আমাদের প্রত্যেকের দরজায় কড়া নাড়ছে। আজ হোক বা কাল, আমাদের এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে সেই মহাসত্যের মুখোমুখি হতেই হবে। আমাদের নিঃশ্বাস যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। প্রশ্ন একটাই, আমরা কি সেই দিনের জন্য নিজেকে সত্যিই প্রস্তুত করতে পেরেছি? আমাদের কাছে কি এমন কোনো নেক আমল আছে যা দিয়ে আমরা সেদিন আল্লাহর রহমত পাওয়ার আশা করতে পারি? আসুন, আমরা আমাদের ভুলগুলো উপলব্ধি করি, মানুষের হক ফিরিয়ে দিই এবং মহান রবের পথে ফিরে আসি। সময় ফুরিয়ে যাওয়ার আগেই যেন আমরা তওবা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে সেই ভয়াবহ দিনের অপমান থেকে রক্ষা করেন এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। আমিন।